আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দুইটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেইখানে আমি বলেছিলাম যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আবার ধরেন অসময়ে যদি কোনো কর্মকাণ্ড করেন, এমনটা যেটা সময়ে হয়তো আপনি করলে এটা হজম করার ছিল, তো অসময়ে ওই কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে। গেল কয়েকদিন যাবৎ, বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবতে আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে একত্রিত হচ্ছে, ছাত্রলীগ যুবলীগ যে ধরনের অ্যাকশনে যাচ্ছে, তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যাডেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য। আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণায় না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্লুটুথ ড্যাশিং উপদেষ্টা আসিফ, প্রচণ্ড ঘাড়তারা কিন্তু বোঝাই যায়। তো আসিফ আজকে যেই ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন আপাতত ভাগার চেষ্টা করেন, যদি সীমান্ত খোলা পান ভারতে চলে যান, পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে, আমরা এমনটাই আশা করছি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন, গ্রেপ্তার অভিযান আরও কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে। আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে, তো বলছে যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে। গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে? আসিফের সোজা সাপটা বক্তব্য, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, ইভেন নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও ব্যাপক আকারে পরিচালিত হবে। এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো? আপনি দেখেন যে গেল 10 থেকে 15 দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট, এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়ে যায়। থাকানো যে ছোটবেলায় একটা গিরগিটির গল্প নিশ্চয়ই পড়ছিলেন, ছোট্ট একটা টিকটিকি, তো সে মাটি মাখতে 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 একসময় সে নিজের দানব মনে করছে। তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে। তা আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই, সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে। অনেকে মনে করতেছে না রে না ভাই, কালকে শেখ হাসিনা চলে আসবে, পরশু আসবে, আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে, ডক্টর ইউনূসের সরকার পড়ে যাবে। আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না। মিনিমাম ন্যূনতম আপনি ধরে রাখেন আগামী 8 বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে, কিন্তু 8 বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন না। আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যেই অভিযানগুলো দেখেছি, তো সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো। কেন সেটা বললাম? ওই যে দাড়ি টুপি দেখলেই জামাত, তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মহিলা একলগে দেখলেই জামাতের কর্মী বলে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপি গোপন পরিচালনা করবে, বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে, এগুলা কিন্তু করা হয়েছে। ইভেন এই জুলাই অভ্যুত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণহারে বিএনপিতে যাদের নাম ছিল অতীতে, হয়তো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু কোনো এক সময় তার নাম ছিল, সবাইকে গ্রেপ্তার করছে। পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতা কোনো থানায় ফোন করে,
তাহলে মানে কি বলা হয়, সেই নেতার নামও নোট করে রাখা হবে, এমনটাই কিন্তু ছিল। পরিস্থিতি অনেক খারাপ আসছে, নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখেন। ভালো থাকুন। আসসালাম।